বিবেকানন্দ আমাদের বলছেন খুব মেটিকুলাসলি, প্রথম হচ্ছে আমাদের একটা গোল থাকতে হবে, খুব মেটিকুলাসলি আমাদের পরিশ্রম করে যেতে হবে নিজের লক্ষ্যের দিকে যেন আমরা যেতে পারি, তাহলে কিন্তু এটা বেরোবে। এবং নিজেকে বারবার বলতে গিয়ে আই ক্যান ডু দ্যাট, আমি নিশ্চয়ই পারবো, তাহলে এই কনফিডেন্সটা একদম আমাদের মধ্যে এগিয়ে যাবে। শেষ করার আগে শ্রদ্ধা দিয়ে শেষ করবো, তার বলার আগে আরেকটা পয়েন্ট বলবো। স্বামীজি খুব জোর দিয়ে বলতেন ব্লেস ইউর মিস্টেকস। এটা অদ্ভুত কথা। বলছেন জীবনে ব্যর্থতা ভুল থাকলোই বা এইসব না থাকলে আমাদের জীবন সুন্দর হতো না। দেখ বলছে আমাদের জীবনে যদি ব্যর্থতা না থাকতো তাহলে আমাদের জীবন সুন্দর হতো না। বলছেন একটা পশুকে তো আমরা কখনো মিথ্যে কথা বলতে শুনি না, কিন্তু সে পশুই থাকে, সে মানুষ হয় না। স্বামীজি বলছে হাজারবার ব্যর্থ হও, কোনো চিন্তা নেই, আরেকবার চেষ্টা করো। ইফ ইউ ফেল ফর 1000 টাইম ট্রাই ওয়ান্স মোর। নেপোলিয়নের জীবন পড়েছিস? কি কাণ্ড! নেপোলিয়ন বোনাপার্ট, তার জীবন একটু পড়ে দেখি। বাংলাতে নেপোলিয়নের জীবনী আছে, স্বামীজির খুব প্রিয় ছিল নেপোলিয়নের লাইফ। সেখানে তো দেখবে নেপোলিয়ন বহুবার জীবনে ব্যর্থ হয়েছিলেন যুদ্ধে, তারপর আবার তিনি মনোবল সঞ্চয় করে শেষ পর্যন্ত তিনি জয়ী হয়েছিলেন। নেপোলিয়ন অনেকদিন আগে কাল। আরেকজনের কথা জানিস, তার নাম আব্রাহাম লিঙ্কন। লিঙ্কনের জীবন যদি পড়িস দেখি গোটা আব্রাহাম লিঙ্কন কে, এই বলেছে কে রে আব্রাহাম লিঙ্কন? আমার বন্ধু না। এরকম একদিন বলেছিলাম বাবা মহারাজ ইনি কি আপনার পরিচিত কেউ? না ভাই, আমার পরিচিত কেউ না। তোদের কি মনে হচ্ছে আমার পরিচিত কেউ? দেখিস বাবা, হ্যাঁ কেউ একজন বল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইনি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন এক সময়, যাকে অনেক বছর আগেকার কথা, 1850s। এর গোটা জীবনটা, আব্রাহাম লিঙ্কনের গোটা জীবনটা ফেলিওর। আস্তে 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 হয়ে গেছে আর 5 মিনিট। আব্রাহাম লিঙ্কনের গোটা জীবনটা ফেলিওর, শুধু ফেলিওর ফেলিওর ফেলিওর। অথচ দেখা গেল লাস্ট আফটার 30 ইয়ার্স কিন্তু তার মধ্যে একটা অদম্য জেদ ছিল। আফটারওয়ার্ডস কিন্তু লাস্টে হি বিকাম দ্য প্রেসিডেন্ট। তার লাইফ পড়লে দেখতে পাবেন, মানে ভেরি ইন্টারেস্টিং লাইফ। হ্যাঁ, ফেলিওর আফটার ফেলিওর আফটার ফেলিওর, কিন্তু ফাইনালি তিনি কিন্তু একটা জায়গায় ঠিক পৌঁছেছিলেন। তার কারণ এইটা, মানে আলভা এডিসন বলতেন, থমাস আলভা এডিসন, এর নাম নিশ্চয়ই শুনেছিস। আলভা এডিসন বলতেন যে আমি ইজ এ ফেমাস সায়েন্টিস্ট, বলতেন আমি যতবার ভুল করি আমি এটাকে ভুল করি না, আমি একটা নতুন কিছু শিখছি এরকম ভাবে। প্রফেসর কালামের কথা বলছিলাম, আমার খুব প্রিয় মানুষ। জানি না তোরা মানে এপিজে আব্দুল কালামের লেখা পড়িস কিনা, কতজন পড়িস? ওয়ান্ডারফুল ম্যান। ভারতবর্ষের ইতিহাসে এরকম প্রেসিডেন্টটা বললে তাকে শুধু সীমায়িত করা হয়ে যায়। এরকম ব্যক্তিত্ব কতজন এসেছেন সত্যি সত্যি মানে মনে রাখার মতো।